হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আজ আবারও তোমাদের সাথে নতুন হেলদি বেবি ফুড রেসিপি শেয়ার করব। আর এই বেবি ফুড রেসিপিতে রয়েছে বাচ্চাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন আয়রন, ফাইবার, প্রোটিন, ওমেগা-3, কার্বোহাইড্রেট এবং আদার ইম্পর্টেন্ট ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেগুলো বাচ্চাদের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম। তাহলে কিভাবে আজকের রেসিপিটা তৈরি করছি চলো ঝটপট দেখে নিই। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ ওটস। আমি এখানে রোলড ওটস ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ধরনের ওটসই ব্যবহার করতে পারো। রোলড ওটসটা অন্যান্য ওটসের তুলনায় তুলনামূলক একটুখানি শক্ত হয়। তারপর আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ রেড পোহা। এই চিড়েটা কিন্তু খুব একটা পাতলা নয়, এর টেক্সচারটা কিন্তু একটু হার্ড টাইপ। এইবারে দুটো বাটিতেই আমি ফুটন্ত গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করার পরে দুটো বাটিকেই আমি ভালো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তাতে ওটস আর চিড়ে দুটোই কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাগুলো সরিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছি ওটসটা কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে এবং বেশ অনেকটা নরমও হয়ে গেছে। চিড়েটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু চিড়েটা যেহেতু আমি আগে ওয়াশ করিনি, এই মুহূর্তে আমি চিড়েটাকে ভালো করে দুবার একটু ভালো করে ওয়াশ করে নেব, যাতে কোনো ইমপিউরিটিস এর মধ্যে না থাকে। তোমরা চাইলে আগে ওয়াশ করেও তারপরে ভেজাতে পারো। এইবারে এই ওটস থেকে আমি একটা আলাদা বাটিতে যেটুকু পরিমাণ দরকার সেটুকু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওটস নিয়ে নেওয়ার পরে এবারে আমি অ্যাড করে দিচ্ছি রেড পোহাটা। এটা আমি পুরোটাই অ্যাড করে দেব। এটা আমি যেহেতু অল্প পরিমাণেই নিয়েছি, এটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি এখানে। যে সমস্ত বাচ্চাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া রয়েছে তাদেরকে কিন্তু আয়রন জাতীয় খাবার দেওয়া খুব খুব দরকার। আর চিড়েতে কিন্তু বেশ ভালো পরিমাণে আয়রন রয়েছে, আর এই আয়রন কিন্তু বেশ অনেকাংশে প্রিভেন্ট করতে পারে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তোমাদের কাছে যদি রেড পোহা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কিন্তু হোয়াইট পোহা বা সাদা চিড়ে দিয়েও এই রেসিপিটা করতে পারো। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দই। আমি এখানে 5 টেবিলস্পুন দই আগেই তুলে রেখে দিয়েছিলাম, এবার পুরোটাই আমি এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। এই টক দইও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা অপশন, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোবেসিলাস, যেটা আমাদের ডাইজেশনকে কিন্তু ভালো রাখে। আর তাছাড়া দই কিন্তু বাচ্চাদের ওজনও বৃদ্ধি হতে সাহায্য করে। দই অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু মিষ্টি করার জন্য প্রয়োজন মতো জাগেরি পাউডার। আমি এখানে গুড়ের পাউডার ইউজ করেছি, কিন্তু বেবিরা যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে গুড়ের পাউডার তোমরা স্কিপ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ম্যাশড ব্যানানা অথবা ডেট সিরাপ তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ শিয়া সিড, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই শিয়া সিডটাকে আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই শিয়া সিড দেখতে কিন্তু অনেক ছোট, কিন্তু এর গুণাগুণ রয়েছে প্রচুর, কারণ এর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট, যাকে আমরা বলে থাকি ওমেগা-3। এটা কিন্তু বাচ্চার ওভারঅল গ্রোথ বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া শিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা বাচ্চাদের কনস্টিপেশনের হাত থেকে কিন্তু ওদেরকে অনেকাংশে রিলিফ করতে পারে। এইবারে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর দেখে নেব শিয়া সিডের লাম্প যেন থেকে না যায়, সেজন্য ভালো করে সিডগুলো যেন সেপারেট হয়ে যায় সেভাবে মিক্স করে নিতে হবে। শীতকালে আমাদের বডি খুব ইজিলি ডিহাইড্রেট হয়ে যায়, আর এই টাইনি সিডগুলোই মেনটেন করে আমাদের বডিকে হাইড্রেট রাখতে। আর এই ছোট্ট ছোট্ট শিয়া সিডগুলোতে কিন্তু প্রচুর প্রচুর নিউট্রিয়েন্ট থাকে, সেই জন্য এদেরকে কিন্তু পাওয়ার হাউস অফ নিউট্রিশনও বলে থাকে। তাহলে এই সুপার হেলদি বেবি মিল কিন্তু একেবারে রেডি বাচ্চাদেরকে সার্ভ করার জন্য। আর আমি ওপর থেকে কিছু গার্নিশিংয়ের জন্য পোমোগ্রেনেট ছড়িয়ে দিয়েছি, যেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে।
গরম হোক বা শীত, যে কোনো সিজনেই কিন্তু ব্রেকফাস্টে বাচ্চাদেরকে এই রেসিপিটা মাঝে মাঝে করে দেওয়াই যেতে পারে। আজকের রেসিপি তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। টাটা।